হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, পটেটো অমলেট, যেটাকে আমরা বলে থাকি স্প্যানিশ অমলেট। কিন্তু হোমমেড সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমার কাছে নেই। কিন্তু আপনারা প্লিজ ট্রাই করবেন, হয়তো আপনাদের খুবই ভালো লাগবে খেতে। বাচ্চাদের করে দেবেন, খুব হেলদি একটা ডিশ, মশলা ছাড়া। প্লিজ দেখবেন কেমন লাগে, কমেন্টে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন। চলুন শুরু করা যাক রেসিপিটা। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে। ধন্যবাদ। আমি নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ। প্রথমে আলুগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটেছি, এইভাবে রাউন্ড করতে হবে, আপনারাও এইভাবে কাটবেন। আর পেঁয়াজ জুলিয়ান করে একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, যতটা সম্ভব পাতলা করবেন, তাহলে আলুটা পেঁয়াজের সাথে ভালোভাবে কুক হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে থিন করতে হবে, একদম পাতলা। অলিভ অয়েল নিয়েছি আমি, আপনাদের কাছে অলিভ অয়েল অ্যাভেলেবেল না থাকলে আপনারা কর্ন অয়েল, রিফাইন্ড অয়েল নিতে পারেন। ননস্টিক প্যানে এভাবে অয়েল দিয়ে আমি প্রথমে অনিয়নগুলো, পেঁয়াজগুলো, আলুগুলো একসঙ্গে ঢেলে সতে করব, যতক্ষণ না ব্রাউন না হয়ে যায়। এভাবে নুন তো অবশ্যই দেবো, আর আমার ফেভারিট ব্ল্যাক পেপার। এভাবে দিয়ে আমি ওটাকে সতে করতে আরম্ভ করব। এক পাশে আমি 3টে ডিম ভেঙে রেখে দেবো। ডিম ছাড়া তো অমলেট হবে না, এর জন্য এটাকে বলে স্প্যানিশ অমলেট। বাচ্চাদের করে দেবেন বাড়িতে ব্রেকফাস্টে, খুবই হেলদি একটা ডিশ, বড়দের জন্য অবশ্যই। তো 3টে ডিম আমি নিয়েছি, এর মধ্যে আমি একটু নুন আর একটু ব্ল্যাক পেপার দেবো। তারপরে আমি ওই পটেটো আর অনিয়ন যে সতে করে নিয়েছি এগুলোর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি একসঙ্গে ভালো করে কিন্তু মিক্স করব। প্রথমে ডিমটাকে একটু ফেটে নিলাম। যতটা ফ্লপি করতে পারবেন আপনারা, ততটা কিন্তু অমলেটটা ফুলবে, দেখতেও ভালো লাগবে, একটু ফ্লপি হবে। তো আমি অনিয়নটা আর পটেটোটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি ভালো করে এটাকে ফিটবো, যতক্ষণ না একটু ফ্লপি হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে আপনারা ফিটবেন। এবার আমি অল্প একটু বাটার দিয়ে নিয়েছিলাম ননস্টিক প্যানে, আপনারা তেলও দিতে পারেন অল্প, বাটার দিলে খুব ভালো হয়। এইভাবে সাজিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, 7 থেকে 8 মিনিট। এভাবে সাজিয়ে নেবেন, দেখবেন ঠিক 7 থেকে 8 মিনিট পরে এক পাশটা পুরো হয়ে গেছে। উল্টানো যাবে না তো, এত ভারী অমলেট। একটা প্লেটের মধ্যে পাস করে নেবেন। একটা প্লেটটা ওর মধ্যে ধরে, ননস্টিক প্যানের মধ্যে ধরে উল্টে দেবেন। এক পাশ হয়ে গেল। এবার ঠিক এইভাবে প্লেটটা আবার ওই প্যানে তো বাটার আছেই, এভাবে দিয়ে দেবেন। তাহলে আবার এক পাশটা হয়ে গেল, এবার আরেক পাশটা হবে 2 থেকে 3 মিনিট। আবার আপনাদের অমলেটটা ভাঙবেও না, এভাবে সেফ থাকবে। আমার অমলেট রেডি। একটু ব্ল্যাক পেপার দিয়ে নিলাম সার্ভিস করার সময়, বা টমেটো কেচাপ দিয়ে খাবেন, বা একটা কুকুম্বার সালাদ, অনিয়ন সালাদ বানিয়ে নেবেন। রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট বক্সে। আর যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। শেফ রাজেশ।